দারুণ একটা সূর্যমুখীর বাগান, দুর্গাচরণের সেই বিখ্যাত কম মিষ্টির দই, শেরি ব্রিজ, মেঘী নদী, অনুরাধা হোটেলের বিখ্যাত ছানার পায়েস আর ছানার আমিত্তি, নামকরা বারোদুয়ারি মসজিদ, তাতালপুরের কিউট ছোট্ট রেস্টুরেন্ট আর জমকালো মাই সাহেবা মসজিদ, এগুলো দেখতে বন্ধুরা আমি এখন শেরপুরে। টাটা। আচ্ছা যাই হোক, আসুন আমরা আজকে ঘুরে দেখবো গোটা শেরপুর। রাতে যখন আমি শেরপুরে গিয়ে পৌঁছালাম তখনই পৌঁছালাম সবার আগে দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার। এখানে কম মিষ্টির দইটা খুবই বিখ্যাত। আমাকে সবাই বললো এখানে কম মিষ্টির দইটা কিনতে হবে, 350 টাকা মনে হয় কেজি, আমার ঠিক মনে নেই, বা 300 টাকা এরকম কেজি হবে। তো কিনে ফেললাম 2 পাতিল কম মিষ্টির দই দুর্গাচরণের। ওকে, দুর্গাচরণ থেকে এবার চলে গেলাম পরের দিন সকালবেলায়, কারণ আমি রাত 11টায় পৌঁছেছিলাম। তাই পরের দিন সকালবেলায় উঠে চলে আসলাম সূর্যমুখীর একটা বাগান দেখতে, সানফ্লাওয়ার ভ্যালি। ওয়েলকাম টু সানফ্লাওয়ার ভ্যালি। ওকে, সূর্যমুখীর বাগানটা দূর থেকে রাস্তার পাশে আমি দেখতে পেলাম, খুবই সুন্দর। কাছে যাইও দেখলাম, ওয়াও, মনোমুগ্ধকর, মার্চ মাসে দারুণ লাগতেছিল। এবার চলে আসলাম মৃগী নদীতে। এটা আমি মৃগী নদী দেখাচ্ছি, আর আমি যেখানে দাঁড়ায় আছি এটাকে বলা হয় শেরি ব্রিজ। শেরি ব্রিজটা আসলে শেরপুরের লোকদের কাছে খুবই বিখ্যাত। এই যে মৃগী নদীর আরেকটা পাশ, আমি উপর থেকে বারবার মৃগী নদীর সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এই যে শেরি ব্রিজ। যাই হোক, এবার শহরটা ঘুরে ঘুরে দেখার পালা। কাকন শুজ, কাকলি কমপ্লেক্স, আরে কাকলি ফার্নিচার সারা জীবন শুনছি, কাকলি কমপ্লেক্স আসলে থেকে। চমক ফ্যাশন, গলা কাটা দামে এখানে পাঞ্জাবি বিক্রি করা হয়। সাবধান শেরপুরবাসী, কাকন শুজেও জুতার দাম প্রচুর বেশি, এগুলো জুতা অনেক কম দামে ঢাকায় নিউ মার্কেটে পাওয়া যায়। 13 বাজার মাদ্রাসা ঈদগাহ। আচ্ছা, এই দিঘিটা আমি জানি নাকি, বাট দিঘিটা সুন্দর। আর এত বোরখা পরা, কালো বোরখা পরা মেয়ে শেরপুরে ঘুরে বেড়ায়, আমি ঠিক জানি না কেন। ও বাবা, ঘোড়ায় চড়ে এটা কে যাচ্ছে বাবা? গ্রন্থাগার। চারদিকে ঘুরে বেড়ালাম। এই যে অনুরাধা, আসুন অনুরাধাতে ঘুরে বেড়াই। অনুরাধা ছানার পায়েস, আমি কিন্তু যেটা দেখাচ্ছি এটা কিন্তু ছানার আমিত্তি বলা হয়। এটা অসাধারণ ছিল। আর একটা বিখ্যাত জিনিস ছানার পায়েস, যেটা আমি পাইনি, আমি যেহেতু রোজার সময় গেছিলাম ঈদের ঠিক 2 দিন আগে, তাই ছানার পায়েসটা পাইনি, পরে হয়তো পরের দিন পাওয়া যাবে। ওখান থেকে কিছু তরমুজ কিনলাম, এটাও খুব ভালো। এরপর চলে গেলাম সেই বিখ্যাত গড়জরিপা মানে এলাকাটা দেখতে। গড়জরিপা একটা গ্রাম, এটা শ্রীবর্দী উপজেলা পড়ে, কিন্তু মানে শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, খুবই সুন্দর। এবং আপনারা শুনলে অবাক হবেন, গড়জরিপার অনেকগুলো হিস্ট্রিক্যাল ব্যাপার আছে। এবং সেই বিখ্যাত বারোদুয়ারি মসজিদ, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এইটাই কিন্তু গড়জরিপায় অবস্থিত। আচ্ছা, এবার চলে আসলাম তাতালপুর। শেরপুরে যারা বসবাস করে শহরে, তাদের কাছে তাতালপুর খুবই ইম্পর্টেন্ট জায়গা এবং খুবই সুন্দর জায়গা ঘুরে দেখার মতো। সেইখানে একটা কিউট রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে শহরতলি। সেখানে ঘুরতে চলে আসলাম। প্রচুর লোকের ভিড়, এবং এটা রাস্তার পাশে মাঠের মধ্যে বানানো, মাচা দিয়ে করা, কাঠের নিচে তক্তা, এবং প্রচুর মানুষ হচ্ছে, প্রচুর মানুষ। আসলে তাতালপুর বা শেরপুরের ওই পাশের লোকদের কাছে এটা একটা আকর্ষণীয় জায়গা। এবং সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে এর বাইরের ডেকোরেশন। ভিতরের ইন্টেরিয়রটা বিভিন্নভাবে দেখেন, ছোটোভাবে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করছে। আমার কাছে খুবই কিউট লাগছে, কারণ খুবই ছোট করে, মানে ছোট অল্প জায়গায় অনেক রকম ভ্যারিয়েশনের তৈরি করছে এখানে। আচ্ছা দেখেন, এই যে বাইরে একেবারে ধান ক্ষেতের পাশে আপনি খাচ্ছেন, ও অসাধারণ ব্যাপার, খুবই সুন্দর একটা ব্যাপার। এবং প্রচুর লোক, আমি আসলে ভিডিওই করতে পারতেছিলাম না লোকের অত্যাচারে। এবং প্রচুর ভেরিয়েশন আছে এই ছোট্ট একটা কিউট রেস্টুরেন্টে। এই যে একটা ফটো বুথ আছে, সবার এখানে আকর্ষণ থাকে, আমি সবাইকে তারাই দিয়ে ছবিটা তুলছি। যাই হোক, এখানে আমরা কিছু খাইনি, শুধু দেখতে আসছিলাম, কারণ প্রচুর মানুষ ছিল। আসেন ঘুরে ঘুরে দেখছেন কত ভেরিয়েশন, কত রকম ভ্যারাইটি ফুল জায়গা আছে এখানে, মানে কত রকমের ভ্যারাইটির জায়গা আছে এখানে আপনার বসার জন্য, বিভিন্ন বয়সী লোকরা। ওয়াও, আমার ছবিটা কই বাবা? নাই আমার ছবিটা নাই, পরে লাগাই দেবো। আচ্ছা, এটা একটা ঈদগাহ। এইটা হচ্ছে কোন এলাকা আমি ভুলে গেছি নামটা। এইটা একটা ঈদগাহ, কিউট একটা ঈদগাহ লাগছে। আপনি আবার দেখেন, ঈদগার মিনারের পাশে হচ্ছে ওই যে একটা সুন্দর গাছ। রাতের বেলা চলে আসলাম মাঝরাতে মাই সাহেবা জামে মসজিদ দেখতে। খুবই জমকালো, খুবই কালারফুল, এবং অনেক দূর থেকে দেখা যায়। খুবই ছোট একটা ট্যুর ছিল আমার, 2 দিনের মতো। তাই শেরপুরটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। যা দেখছি সেগুলাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই মাই সাহেবা মসজিদটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা অবশ্যই দেখবেন। আর বারোদুয়ারি মসজিদে আমার একটা ভিডিও আছে, সবাই দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।